यही अर्ज करती है हम सर झुका कर, सफर सख्त मुश्किल बहुत दूर मंजिल, रखा है अभी पाँव मैदान में आकर, ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। একটু আল্লাহর দিকে অন্তরকে একটু সারা দিয়ে আল্লাহকে একটু মহব্বতের সাথে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জিকিরের মধ্যে দিয়ে আওয়াজ যতদূর পর্যন্ত যায় বলবো, দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন, এখানে রহমত বিতরণ হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম মহব্বতের সাথে যে যত বেশি নিবে, তার ভালোবাসা তার হৃদয়ের ভিতরে তত বেশি গড়ে উঠবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের আসার তৌফিক দিয়েছেন কে? এই জন্য সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে এই সুন্দর মজমার ভিতরে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। টিকনা মধ্যপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ পিতাতুল্য, দাদাতুল্য আমার বাবাজিরা, দাদাজিরা এবং আমার স্নেহের ছোট কচিকাছারা এবং আমার বয়সের সমবয়সী যুবক বন্ধুগণ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং অসংখ্য অগণিত সালাম। আল্লাহ তাআলার বড় মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এই মজমার ভিতরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কোরআনের জন্য দিল খুলে আমাদের কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিল হাজারের পর হাজার হয়ে যায়, কিন্তু এই মাহফিল আমাদের কোনো পরিবর্তন আনতে পারে না। এই জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে আজকে মাহফিল থেকে আমি যে কোনো একটা কথাকে নিয়ে তার উপরে আমল করে সারা বছরটা কাটাবো। যদি এই উদ্দেশ্যে এখানে বসতে পারি, তাহলে কালকের দিন থেকে এই মাহফিল আপনার আমার জন্য সফল। আর আপনি আমি যদি গতানুগতিক ধারায় প্রতিদিন আলোচনা হচ্ছে শুনি, কান ভালো হয়, হৃদয় রেখাপাত করে না, তাহলে এরকম হাজারো মাহফিল গুলে খাওয়ালে আপনার ইসলামের কোনো উপকার আসবে না, আপনার কোনো উপকার আসবে না। এই জন্য মাহফিল শোনার ক্ষেত্রে আমাদের কয়েকটি কাজ আছে। সেটা হলো আমি যেটা শুনবো মনোযোগ দিয়ে কান স্থির করে শুনবো, এবং এই শোনাটা আমি সামনে মানুষের মাঝে ছড়িয়ে দেবো, এই উদ্দেশ্য নিয়ে শুনবো। আর আমলের কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করব, এই উদ্দেশ্য শুনবো ইনশাআল্লাহ। শুনবো তো? আর সাথে সাথে আমি যেহেতু এখানে কবরস্থানের ভিতরে আলোচনা করতে বসি নাই, এই জন্য এটা হলো 10। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝতে পারবো না। যখন সারা শব্দ দেওয়ার দরকার হয় সারা শব্দ দিতে হবে, তাহলে বোঝা যাবে আপনারা বুঝতে চান, এরা আপনাদের কাজে লাগতেছে। দিব তো ইনশাআল্লাহ সারা শব্দ? সকলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদের কাছে আমি আমার ঈমান দান করেছি। ঈমান পৃথিবীর ভিতরে সবথেকে আলো উজ্জ্বল। পৃথিবীর যত আধার আছে সবগুলোকে দূর করে দিতে পারে, তার নাম হলো ঈমান। আর ঈমানের বিপরীতে হলো কুফর, সবথেকে চরম অন্ধকার। কুফর যে হৃদয়ের ভিতরে প্রবেশ করে গোটা বডিটাকে সে অন্ধ করে দেয়।
আর ঈমান যে হৃদয়ের ভিতরে প্রবেশ করে সেই গোটা বডিটাকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ঈমানের শিক্ষা দান করেছেন। উম্মত, তোমরা ঈমানের গতিতে, ঈমানের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঈমানকে তোমাদের হৃদয়ের ভিতরে জায়গা দিতে হবে। এই ঈমানকে যদি তুমি তোমার হৃদয়ের ভিতরে জায়গা দিতে পারো, তাহলে তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঈমান যদি আপনি আমার হৃদয়ের ভিতরে আপনি আমি জায়গা দেই, তাহলে ওই হৃদয়টা আপনার আমার গোটা বডিটাকে দামি করে দিবে, মূল্যবান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সামনে ঈমানের একটা স্ট্রাকচার, ঈমানের একটা কাঠামো তৈরি করে গিয়েছেন। উম্মত, ঈমানের কালিমা তুমি যত বেশি পড়ো না কেন, এই ঈমান যদি হৃদয়ের ভিতরে পরিপূর্ণ মাত্রায় রেখাপাত না করে, তাহলে তোমার আমল পরিবর্তন আসতে পারে না। কিন্তু ঈমান যদি হৃদয়ের ভিতরে চলে আসে, তাহলে সেটা তোমার আমল পরিবর্তন করে দিবে, দুনিয়ার গতিপথ ভিন্ন করে দিবে, আখিরাতেও তোমার সফলতা দান করে দিবে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, তাওহীদ একত্ববাদের শিক্ষা। উম্মত, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জবানে উচ্চারণ করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে ক্ষান্ত থাকলে হবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহকে তাসদিক বিল জিনান, অন্তরেও জায়গা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ স্থান তুমি অন্তরের ভিতরে দিবে। অন্তরের ভিতরে যখন তোমার লা ইলাহা ইল্লাল্লাহ স্থান পেয়েছে, এখন তুমি তোমার আমলের ভিতরে, আমল বিলার কান, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ওই ঈমানকে ফিট করতে হবে। যখন জবানের সাথে অন্তরের মিল হয়ে গেল এবং সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের মিল হয়ে গেল, তুমি প্রকৃত ঈমানদার হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষরা তোমরা ঈমান আনয়ন করো, ঈমান যারা এনেছে তাদের মতো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কারোর নাম উল্লেখ করেন না, কারোর নাম ধরে বলেন নাই তার মতো ঈমান আনবে, বরং যারা প্রকৃত ঈমান এনেছে তাদের মতো ঈমান আনার প্রশ্ন এসে যায়, কাদের মতো ঈমান আনবো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবগুলোর ভিতরে লিখেছেন, এর তাফসীরের মধ্যে উম্মত তোমরা ঈমান আনয়ন করবে ওই সমস্ত ঈমানদারদের মধ্যে যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সফলতা পেয়ে নিয়েছে, তাদের মতো তোমরা ঈমান আনয়ন করে নাও। সুবহানাল্লাহ। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে তার ফজিলত বর্ণনা করেছেন এবং ঈমান কাদের মতো আনবে মুফাসসিরিনে কেরাম তার বর্ণনা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ লিখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ তাআলা ঈমান আনতে বলেন, কারণ ঈমানের সাথে সাথে মুমিনের জন্য পুরস্কার আছে। শুধু ঈমান আনলে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়ে ক্ষান্ত করেন না, তার জন্য ঈমানের পরীক্ষার শেষে একটা পুরস্কারের ব্যবস্থা আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য আছে আল্লাহর কাছে বিরাট পুরস্কার। কার কাছে আছে বলেন না? কার কাছে আছে বিরাট পুরস্কার? প্রধানমন্ত্রীর কাছে না, রাষ্ট্রপতির কাছে না, মেম্বারের কাছে না, চেয়ারম্যানের কাছে না, সব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজ হাতে তার জন্য ঈমানের পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ।